হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুইজন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাঈল আলাইহিমুস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী দুইজন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে, লোহা ঢেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মহব্বতে পড়েন দুরূদ, ও আশিক ভাই বসিয়া এই না দুরূদ শোনেন গো নবীজি, মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। ওই নামই আমার গলার বালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। ওই নামই আমার গলার বালা, ওই নাম জপে মোর জুড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আমি বিভোর হয়ে
রাসূল নামের দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে মৌলা মেরে আকা খবর লও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বরুড়া এলাকার বিভিন্ন এলাকা থেকে আল্লাহ যারে পছন্দ করছে, যারে ভালোবাসছেন, যাকে দয়া করছেন, আল্লাহ তাকে এই বেহেশতের বাগানে বসাই দিয়েছে। পৃথিবীতে মুসলমান আছে 200 কোটি, মানুষের সংখ্যা 800 কোটি, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। কিন্তু এই 200 কোটি মুসলমানকে আল্লাহ পছন্দ করছেন বিধায় ইমানের দৌলতে দৌলতওয়ালা বানাইছেন। এই আমাদেরকে সুদূর আরব থেকে এই বাংলা বহু দূরের রাস্তা, অ্যাটেনশন, হাজার হাজার কিলোমিটার দূরত্ব। এখানে সৌদি আরব থেকে যদি একটা ক্ষেপণাস্ত্র বাংলাদেশে ছুড়ে, ইরানের সবচেয়ে বেশি পাওয়ারফুল ক্ষেপণাস্ত্রের ভিতরে একটা হচ্ছে ঘন্টায় 2000 কিলোমিটার যায়। সৌদি আরব থেকে বাংলাদেশের দূরত্ব 7000 কিলোমিটার। তো 7000 কিলোমিটার একটা ক্ষেপণাস্ত্র আসতে মিনিমাম হলেও 3 ঘন্টা লাগবে সৌদি আরব থেকে বাংলাদেশে আসতে। সেই দূরত্বের রাস্তা থেকে কালেমা, ঈমান, কোরআন, হাদিস, এই সুন্নাহের বাণী ওলিরা মাথায় করিয়া এদেশে আসছিল। পায়ে হেঁটে আরব সাগর পাড়ি দিয়ে, ভারত ও বঙ্গ সাগর পাড়ি দিয়ে আল্লাহর ওলিরা হাজার হাজার রাস্তা পায়ে হেঁটে 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 এদেশে এই কালেমার দাওয়াত নিয়ে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই সুমহান দাওয়াতে এদেশের কোটি কোটি, এই উপমহাদেশের শত শত 150 কোটি মানুষের ভিতরে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ থেকে শুরু করে এই বিরাট বেল্টের ভিতরে এই আউলিয়া কেরামের বদৌলতে আল্লাহ আমাদেরকে প্রায় 100 কোটি, পৃথিবীর 200 কোটি মুসলমানের ভিতরে 100 কোটি মুসলমান শুধু এই বেল্টের ভিতরে। এই 100 কোটি মুসলমানের ভিতরে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়াটা কার? আল্লাহর অনেক বড় দয়া। কেন বড় দয়া বুঝাইতেছি। কোরআনের এক আয়াতে আল্লাহ এইভাবে ওয়াজ করছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিন। সামনে হজ আসতেছে, এই বিষয়ে দুটো কথা বলব। কালিমাতুত তাওহীদ নিয়ে সর্বপ্রথম যিনি জমিনে বিশেষ লড়াই করেছেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ভূপৃষ্ঠে ওই টাইমে পৃথিবীর একজন দুর্দর্শ বাদশা ছিল, তার নাম বাদশা নমরুদ। পৃথিবীতে 4 জনকে আল্লাহ সারা পৃথিবীর বাদশাহী দিয়েছিল, মানে বাংলাদেশ শুধু না, সারা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিল। তার ভিতরে একজন মুসলমানদের মধ্যে তিনি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন বাদশা যুলকারনাইন। এই সেই বাদশা যুলকারনাইন যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করেছিলেন। ইয়াজুজ মাজুজ পৃথিবীর শেষ প্রান্তরে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তার আগে ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ যখন তারা এই প্রাচীর ভেঙ্গে যখন বের হয়ে আসবে, ইয়াজুজ মাজুজ প্রত্যেক দিন এই প্রাচীর ভাঙ্গার জন্য তারা চেষ্টা করে, কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন চলে আসে তখন তারা আল্লাহ কর্তৃক দুর্বল হয়ে যায়, তাদের তন্দ্রা আসে। তারা বলে আগামীকাল আবার আমরা খুঁজবো, আবার চেষ্টা করব। পরের দিন এসে আবার চেষ্টা করে দেওয়াল ভাঙ্গার চূড়ান্ত পর্যায়ে আসলে তখন আবার তারা বলেন আগামীকাল আমরা আবার চেষ্টা করব। কিন্তু একটা দিনের জন্য তারা ইনশাআল্লাহ বলে না, প্রত্যেক দিনই তারা বলে আগামীকাল চেষ্টা করব, ভেঙ্গে ফেলবো দেওয়াল। এই ইয়াজুজ মাজুজের যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি হযরত বাদশা যুলকারনাইন রাহিমাহুল্লাহ। এই বাদশা যুলকারনাইন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলতেছি আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবা নির্মাণ করতেছিলেন। যেই কাবা শরীফকে কেন্দ্র করে হজ হবে, বহু হাজিরা হজে যাবে। আমাদের দেশের সুদখোরেরাও হজে যাবে, ঘুষখোরেরাও হজে যাবে। পাবলিকের টাকা চাইলে বলে আল্লাহ মাফ করে দিবে না। খুদার দরবারে ক্ষমা পাইতে হলে, হজ কবুলিয়াত হতে হলে আপনাকে হালাল রুজি লাগবে। হালাল রুজি ছাড়া, হালাল খাবার ছাড়া হজ কবুল হবে না। একটা কথা আপনাদের কাছে বলে দিয়ে যাই, কেউ যদি ঘুষ খাইয়া গরুর গোশত কিনে না খায়, তাহলে গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ? একসাথে বলেন, বড়ুর আবাসী জোরে বলেন। কারণ ওই শুয়োরের গোশত হারাম, ওই সুদের ঘুষের টাকা দিয়ে গরুর গোশত একই রকম হারাম, ঠিক কিনা? তাহলে ওই ঘুষের টাকা দিয়ে, অন্যায়ের টাকা দিয়ে, মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে যারা কাবা শরীফে যাবে হজ করার জন্য, ওই টাকা দিয়ে উটের গোশত, দুম্বার গোশত খাবে। ওই উটের গোশত, দুম্বার গোশত আর এই শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই, কারণ এটাও হারাম। আর ওই ঘুষের টাকার দুম্বার গোশত একই রকম হারাম, ঠিক কিনা? কাবা শরীফ নির্মাণ করতেছিল,
ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। হযরত ইব্রাহিম মিল্লাতের বাবা, মিল্লাতের বাবা, মুসলিম মিল্লাতের পিতা। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা। বর্তমান ফিলিস্তিনে ওনার পবিত্র মাজার। ওই যে বাইতুল আকসা নিয়ে ইসরায়েলের সাথে আমাদের ৭৫ বছর ধরে জিহাদ চলতেছে বাইতুল আকসা। আসলে কিন্তু আপনারা জানেন না, ইসরায়েলের মূল টার্গেট কিন্তু বাইতুল আকসাকে নিজেদের কবজায় নিয়ে যাওয়া। ওদের কিন্তু বসতি উদ্দেশ্য না, রাষ্ট্র উদ্দেশ্য না, ওদের উদ্দেশ্য হলো বাইতুল আকসা আমরা নিয়ে নিব। ইসরায়েল দাবি করে এই বাইতুল আকসার মালিক হলো ইহুদিরা। ইসরায়েলের সাথে আছে পশ্চিমা খ্রিস্টান, পশ্চিমা যারা আছে তারাও দেখবেন তাদেরও টার্গেট হলো এই বাইতুল আকসা দখল করতে হবে ইসরায়েলকে দিয়ে। কিন্তু বড় আফসোস, মানবতার তাগিদে আজকে আমেরিকার বড় বড় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে তারা স্লোগান দেয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আরব দেশের কোন ইউনিভার্সিটির ছেলেরা মেয়েরা ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়ার সাহস পায় না। কারণ ওরা যদি আন্দোলনে বের হয় তাহলে মধ্যপ্রাচ্যের আমির রাজারা তাদের গর্দান কেটে ফেলবে। তার মানে বোঝা গেল মধ্যপ্রাচ্যের যতগুলি আমির আছে সব কয়টাই ইহুদিদের। আসতে বলুন, কেন জোরে বলে। যেই শস্য দিয়ে ভূত তাড়াবেন ওই সরিষার ভিতরে ভূত ঢুকছে। হ্যাঁ ঠিক আসতে কোনটা ওদের দেশের মৌলবীরা আমরা দেশের তারাবি ৮ রাকাত বানানোর জন্য লাগিয়ে একবারে কুত্তা পাগল হয়ে গেছে। এই কথা বলেন, এটা শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, শাহ আলী বাগদাদির জমিন, আউলিয়া কিরামের জমিন, 12 আউলিয়ার জমিন, 360 আউলিয়ার জমিনে আব্দুল ওহাব নজরুল এজেন্ডা দেশে বাস্তবায়িত হতে দেওয়া হবে না। হাত উঁচা করে বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব। ওরা এসে আমার দেশে ৮ টাকার তারাবি করা, বুকের উপর হাত বাঁধাইয়া ঈদের নামাজে 12 তাকবীর দিয়ে সমাজে ভেজাল বাঁধানোর জন্য। কি কথা কর না কেন? শাহজালাল কি ইসলাম ভুল আনছিল? হ্যাঁ, শাহজালাল রাহিমাহুল্লাহ যেটা এনেছে এটাই ঠিক। কি কথা কর না? 100% পিওর এনেছে। আর ওরা আনছে আমির উমরাদের বানানো। কল্পনা করলে মাথা নষ্ট হয়ে যাবে। কলম্বোর মতো একটা খ্রিস্টান প্রধান দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করল। ব্রাজিলের মতো একটা দেশ যাদের অর্ধেক নারীরা উলঙ্গ থাকে, তাদের মতো একটা দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করতে পারল। কিন্তু মধ্যপ্রাচ্য আজও পর্যন্ত পারল না, জর্দান পারল না। জর্দানের রাজা কয় আমরা যুদ্ধে জড়াইতে চাই না। তার মানে মুসলমান মেরে শেষ করে ফেলুক, ওর কোনো চিন্তা নাই। এরকম রাজা যদি মুসলিমদের প্রত্যেকটা দেশে দেশে থাকে তাহলে কাফেরদের মাথা পায়ের নিচে মাথা নত করতে মুসলমানদের টাইম লাগবে না। কি কথা বলেন ঠিক কিনা? কি আশ্চর্য! হযরত ইব্রাহিম খলিলুল্লাহর 2 জন সন্তান, একজন হযরত ইসহাক আর একজন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা, আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। আবার শুনে যান,
হযরত ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে কাবা আর হযরত ইসহাক আলাইহিস সালামকে কেন্দ্র করে বাইতুল আকসা। পৃথিবীর পরাক্রমশালী দুইজন বাদশা, একজনের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশার নাম বাদশা জুলকারনাইন, যিনি ইয়াজুজ মাজুজের প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন সীসা গেলে, লোহা ঘেলে গরম করে পানির মতো নরম করে লোহা এবং সীসা দিয়ে তিনি ইয়াজুজ ও মাজুজের প্রাচীর তিনি নির্মাণ করে দিয়েছিলেন। তিনি সেই বাদশা জুলকারনাইন খোদার খলিল কাবা ঘর নির্মাণ করার সময় তিনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আপনি কি করেন? বলে, আমি এক আল্লাহর ঘর নির্মাণ করতেছি, আল্লাহর একত্ববাদ তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত নিয়ে এসেছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এক মালিকের দাওয়াত নিয়ে আসছি, যিনি জন্ম দেন না, জন্ম নেন না, যিনি কারো মুখাপেক্ষী না, সমগ্র সৃষ্টি সেই মালিকের মুখাপেক্ষী, তিনি সেই এক আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি সেই রব, তিনি ছাড়া আর কোনো ইলাহা নাই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই, তার দুর্বলতা নাই, তার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপর নিচ কিছুই নাই। তিনি সর্বময় কর্তৃত্ব ক্ষমতার মালিক। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এই ইয়াজুজ মাজুজ পৃথিবীর ভয়ঙ্কর একটা প্রাণী, মানব আকৃতির দানবেরা পৃথিবী ছড়িয়ে যাবে, সারা পৃথিবী ছড়িয়ে যাবে, সারা দুনিয়া ছড়িয়ে যাবে। ইয়াজুজ আর মাজুজ ভূমধ্য সাগর, আরব সাগর, এই সমস্ত নদী নালা, ফোরাত আর টাইগ্রিস, যত নদী আছে পৃথিবীর, সব নদীর পানিগুলি এরা খেয়ে শেষ করে ফেলবে। তাহলে বুঝেন তো কি পরিমাণে জাতি আসবে। সেই জাতিকে ঠেকানোর জন্য যিনি প্রাচীর নির্মাণ করেছিলেন তিনি বাদশা জুলকারনাইন। তিনি কাবার পাশ দিয়ে যান, আর এমন সময় হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, আপনি কিসের দাওয়াত দেন? বলে, আমি এক আল্লাহর দাওয়াত দিই। আর আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি খোদার, শোনেন, সব নবীদের জমানায় আল্লাহর একত্ববাদের দাওয়াত ছিল। আল্লাহ কয়জন? আল্লাহর আগে কেউ আছে? পরে কেউ থাকবে? এই সব নবীদের জমানায় একই দাওয়াত ছিল। কিন্তু সব নবীর জমানায় দাওয়াত একটাই ছিল, কিন্তু নবীদের বেলায় এসে কালেমার শেষ অংশে একটু ভিন্নতা আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে একটা কথা মনে রাখবেন, সব নবী যখন নবী নাই, আমাদের নবী সবার আগে নবী, সমগ্র সৃষ্টির আগে নবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক ওয়া আখিরুহুম ফিল বাস। হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। আল্লামা ইমাম ইবনে কাসির আল বিদায়া আন নিহায়ার দ্বিতীয় খণ্ড আমর জুহানির কিসসার একটা ঘটনা, এই ঘটনার পার্টি আলোচনা করতে যায় হাদিসের পিছনে যায় লেখছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ। এই হাদিসের সনদটা খুবই মজবুত। প্রিয় রাসূল বলছেন সমগ্র সৃষ্টির প্রথমে আমি নবী, আমি নবীর আগে সৃষ্টিতে কোনো নবী ছিল না, আমি নবীর পরে সৃষ্টিতে কোনো নবী হবে না। আজকে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, যাদের শায়েখ মৌলবীরা বলে রাসূল 40 বছর বয়সে নবুয়ত পাইছে, তার আগে নবী ছিলেন না, এগুলি ডাহা মিথ্যা কথা, এগুলি ডাহা মিথ্যা কথা। এগুলি যারা বিশ্বাস করবে তারা ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই সমস্ত বাতিল গুমরাহি বদ আকীদা থেকে মুসলমানদেরকে বেরিয়ে আনার জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি থেকে শুরু করে আদ্যাবধি পর্যন্ত আউলিয়া আতকিয়া নুজাবা উলামা ফুদালা হকপন্থী হক্কানি আহলে সুন্নাতুল জামাতের আইম্মে کرام উলামা کرام পীর মাশায়েখগণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই সমস্ত বদ আকীদা এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য। মধ্যপ্রাচ্যের পেট্রোডলারের বিনিময়ে এদেশের কিছু নামধারী শায়েখরা শায়েখ উপাধি দিয়ে আজহারি মাদানি বিভিন্ন লকাব লাগিয়ে যারা সহজ সরল মুসলমানের ঈমান লুটে নিতে চায়, আমরা সুন্নি উলামা کرام থাকতে জমিনে এটা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না? সহি বিশুদ্ধ হাদিসের মাধ্যমে কত সুস্পষ্ট কোরআন বলতেছে, হুজুর আপনি বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছি। এই আয়াতের তাফসীর করলে দীর্ঘ সময়ের দরকার হবে। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা শোনো, কুনতু আউয়ালুন নাবিয়্যিনা ফিল খালক, সৃষ্টির মধ্যে আমি নবী প্রথম, আমি নবীর আগে কোনো নবী নাই, আমি নবীর পরেও কোনো নবী নাই, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না, নবীর আগেও কোনো নবী ছিল না, নবীর পরেও কোনো নবী হবে না। অতএব 40 বছর বয়সে নবীজি নবুয়ত পান নাই। সৃষ্টির প্রথমেই আল্লাহ তার নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ তার রাসূলকে সম্মানিত করে রেখেছেন এবং ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদের ইজ্জত দুনিয়া আখিরাতে বাড়ায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বরুড়াবাসী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যুলকারনাইন আমি এক কালেমার দাওয়াত দিচ্ছি। যুলকারনাইন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম যদি ওই কালেমা সত্য হয় তাহলে তার প্রমাণ একটা সাবমিট করেন, আমাকে প্রমাণ দেন, একটা মুজিজা দেখান, এই কালেমা যে সত্য আমি কি করে বুঝবো? আল্লাহর খলিলের পাশে কিছু ভেড়ার পাল ছিল। তখন তো কাবায় তো মানুষজন নাই, কেবল এটা সুন্দর স্ট্রাকচার তৈরি হয়েছে, তো ভেড়ার পাল আশেপাশে। আল্লাহর খলিল বললেন, যুলকারনাইন কি ডকুমেন্ট তুমি চাও যে আমি নবী? আল্লাহ এক। যুলকারনাইন ডাক দিয়ে বলল, হুজুর ওই যে ভেড়ার পাল, ভেড়াদের জবান খুলে যদি আপনার এই কালেমার সাক্ষ্য দেয় তাহলে আমি যুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হব। আরো জোরে, আরো জোরে। মিল্লাতের বাবা ইব্রাহিম, মিল্লাতের পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, যুলকারনাইন ঠিকই ওই ভেড়ার পাল কালেমার সাক্ষ্য দিবে, তাহলে হুজুর দেখান। আল্লাহর খলিল ভেড়াদেরকে ডাকলেন, ভেড়ার দল কাছে এসে গেল, বলল, ভেড়ার দল তোমরা এক খোদার কালেমার সাক্ষ্য দাও। প্রত্যেকটা ভেড়াদের জবান থেকে বের হয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি
জবান খুলে মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা। বরুড়াবাসী, সেই দিন বাচ্চা জুলকারনাইন কালেমা পড়ে মুসলমান হলেন। তিনি সেই প্রথম জমিনের বাচ্চা যিনি মুসলমান। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। তিনি পৃথিবীর একবারে পূর্ব প্রান্তের কোনায়, বর্তমান হিসাব অনুযায়ী জাপান এবং রাশিয়ান এই আলটা বেল্ট কৃষ্ণ সাগর অঞ্চল দিয়ে একবারে কোনাকুনি। শুধু এখানে বরফ, আপনার কি বলে, শুধু বরফ আর বরফ পড়ে। সাধারণত এই অঞ্চলে মানুষজন যায় না। বাদশা জুলকারনাইন ওই অঞ্চল সফর করার সময়, এই অঞ্চল সফর করার সময় লোকেরা ডাক দিয়ে বলল, বাদশা, এই পাহাড়ি অঞ্চল থেকে একদল মানুষ বের হয়ে আসে, দানবী আকৃতি, খুবই ভয়াবহ। এরা আমাদেরকে অত্যাচার করে, আমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু এবং পশুপালগুলি তারা নিয়ে চলে যায়, আমাদেরকে হত্যা করে। আল্লাহ তো আপনাকে তাম পৃথিবীর বাদশাহী দিয়েছেন, এই অদম্য এবং খুব নিকৃষ্ট জাতি থেকে আমাদেরকে আপনি একটু রক্ষা করার ব্যবস্থা করেন। তখন বাদশা জুলকারনাইন রাহিমাহুল্লাহ তিনি একবারে পোড়া এলাকাটা সীসা দিয়ে ঢেলে গলায় করে তিনি একবারে পরিপূর্ণ অঞ্চলটা একবারে বেড়া দিয়ে দিলেন, প্রাচীর নির্মাণ করে দিলেন। সে আজকের কথা না, হাজার হাজার বছর আগে, পৃথিবীর হাজার 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 বছর আগে। তিনি ছিলেন আল্লাহ ভীরু একজন বাদশা। দুনিয়ার ভিতরে দুইজন জমিনে বাদশা মুসলমান সারা পৃথিবী, আর দুইজন কাফের বাদশা ছিল সারা পৃথিবীর কাফের বাদশা। একজনের নাম বাদশা নমরুদ। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জমানার, বিরাট বড় লম্বা হায়াত ছিল তার। আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, খোদার সাথে যুদ্ধ করার জন্য সে প্রস্তুতি নিল। ইরাকের বাগদাদ ছিল তার রাজধানী। সারা পৃথিবী থেকে কোটি 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 স্বর্ণ সে জোগাড় করলো। আল্লাহর সাথে সে যুদ্ধ করবে। আমার মালিক, আমার মাওলা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিরাট অস্ত্র পাঠান নাই। আল্লাহ শুধুমাত্র মশা পাঠাই দিলেন। মশা, এই যে মশা পৃথিবীতে আসলো, আর কোনোদিন মশা যায় নাই, কোনোদিনও মশা যাবে না। এই দেখবেন মশার বিভিন্ন কালার আছে, বিভিন্ন রং আছে, বিভিন্ন গ্রুপ আছে। রক্তের গ্রুপ অনুযায়ী মশা আপনার কামড়াবে। যার এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ রক্ত যাদের আছে, ওই রক্ত অনুযায়ী মশা তারে কামড়ায়। সব মশা সবাই রে কামড়ায় না। আচ্ছা বলেন তো, মশা রক্ত পরীক্ষা করার জন্য কি ল্যাবে যায়? এ আমার দিকে তাকান। মশা রক্ত পরীক্ষা করার জন্য, গ্রুপ নির্ণয় করার জন্য কি কোনো ল্যাবে যায়? এই মশার এই রাডার দিছে কি? না না, একসাথে বলেন না, কে দিছে? কে দিয়েছে? আজকে থেকে মশার এই রাডার দিছে না, মশারের সৃষ্টির প্রথম থেকে রাডার দিয়ে পাঠাই দিছে। তুই সবাই কামড়াবি না, তোর এ বি পজিটিভ ভাগ করে দিছি, এ পজিটিভ, ও নেগেটিভ, ও পজিটিভ। মশারে আল্লাহ ভাগ করে দিছে যে তুই ওরে কামড়াবি, তুই ওরে ধরবি, ওরে খাবি, ওরে খামছি। এই যে মশারে রাডার আল্লাহ দিয়ে দিল, বিনা বিদ্যায়, বিনা মেডিকেল কলেজে হসপিটালে পড়াশোনা করা লাগে নাই, জীবনে কোনোদিন কোনো ল্যাবে যায় ভর্তি হইতে হয় নাই। আল্লাহ প্রত্যেকটা মশার ব্রেনের ভিতরে মেধা রব্বে করিম দিয়ে দিল। সে রবের নাম কি? আল্লাহ। সেজদা হবে কার? আল্লাহ। আইন চলবে কার? বিধান মানব কার? এবং তার রাসূলের আইন মেনে জীবন পরিচালিত করতে। আপনারা কুত্তা চিনেন? 50 কিলোমিটার দূর থেকে কুত্তার নাকে ঘ্রাণ আসে। গরু মারছে কোন জায়গা, বিয়ে বাড়ি কোন জায়গা, দাওয়াত চলে কোন জায়গা, রান্না করে কোন জায়গা।
একসাথে বলবেন আল্লাহু আকবার। তার এই বিদ্যা দিছে কে? আল্লাহ। জীবনে কোনোদিন কোনো মেডিকেল কলেজে তার ভর্তি হইতে হয়। যদি দেখেন আপনি আপনাদের এলাকার মাসি শকুন, যদি আপনি দেখেন এই শকুন গরু মরে গেলে শকুন আসে, যদি এখন শকুনের পাল নষ্ট হয়ে গেছে, মরা পাওয়ার সঙ্গে সঙ্গে শকুনের রাডারে ফোন চলে যায়, কে তারে ফোন করলো, কে তারে চিঠি লেখলো, কেউ দিল না, কাক দেখবেন চলে আসে, কেউ তারে দাওয়াত দিল না কিন্তু চলে আসলো। এগুলি রাডার আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন। একটা পাখির নাম হুদহুদ। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে এই পাখিটা গোয়েন্দাগিরি করত। এই পাখিটা গোয়েন্দা প্রধান ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখির একটা ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, ও আকাশ দিয়ে উড়ে যাওয়ার সময় জমিনের দিকে তাকানোর পরে জমিনের কত ফিট নিচে পানি আছে এবং খনিজ সম্পদ আছে এটা হুদহুদ বলে দিতে পারত, যেটা বর্তমান বিজ্ঞানের পক্ষেও দুরূহ ব্যাপার হয়ে গেছে। বিজ্ঞান এখনো পারে না কোথায় খনিজ সম্পদ আছে, গবেষণা করে বহু কষ্ট করার পরে তারা বের করে। কিন্তু হুদহুদ জমিন দিয়ে উড়ে যাওয়ার সময় তার চোখের রাডার এত পরিমাণে ছিল, কোথায় সোনা দানা মণিমুক্তা মাটির নিচে পড়ে আছে, হুদহুদের চোখের রাডারে সেটা ধরা পড়ে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই হুদহুদকে যিনি পাওয়ার দিলেন তিনি আল্লাহ। আল্লাহ ওলিদের একটা চোখ দিয়ে থাকে, বরুড়াবাসী ওলিদের আল্লাহ একটা চোখ দিয়ে থাকে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা তামাম পৃথিবী দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা মুরিদের খবর নিতে পারে। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা আসমান জগৎ দেখতে পায়। এই চোখের মাধ্যমে আল্লাহর ওলিরা জমিনের নিচে দেখতে পায়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনায় খুতবা পড়ে, নেহানদের যুদ্ধ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চোখের রাডারে ধরা পড়ে গেল। যুদ্ধের ময়দানে সেনাবাহিনী বিপদের মধ্যে পড়ে গেছে, পার্শ্ববর্তী বিরাট বড় পাহাড়। হযরত ওমর প্রধান সেনাপতিকে বলেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও সেনাপতি পাশে পাহাড় পাহাড় দেখো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ সুদূর মদিনার থেকে নেহওয়ানদের যুদ্ধের ময়দানে 300 মাইল দূরে। যিনি পৌঁছাইলেন তিনি আমার আল্লাহ। আজ থেকে 100 বছর আগে অনেকের বিশ্বাস করতে কষ্ট হতো, কিন্তু আজকে মোবাইলের জমানায় বিশ্বাস করতে কোনো কষ্ট নাই। এই বরুড়া থেকে আমার হ্যালো শব্দটা আমেরিকা পৌঁছাইতে মাত্র 1 সেকেন্ডও সময় লাগে না। বিজ্ঞান যদি আমার কথায় আমেরিকা পৌঁছাইতে 1 সেকেন্ড সময় না লাগে, তাহলে আমাদের দুরুদ ও সালাম মদিনায় পৌঁছাইতে সময় লাগে না। কি কথা কন না কেন? আর আমাদের দুরুদ সালাম গুলি শুনতে মদিনাওয়ালার সময় লাগে না। যাদের বিশ্বাসও এখানে এখনো মজবুত হয় নাই, তারাই আবার দাবি করে আমরা বিরাট বড় হক্কানি। হক্কানি বললে হক্কানি হওয়া যায় না। টুপি মাথায় দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। জুব্বা গায়ে দিয়ে ঘুরলেই হক্কানি হওয়া যায় না। পাগড়ি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে হক্কানি হওয়া যায় না। মসজিদে সেজদায় পড়ে থাকলে হক্কানি হয় না। হক্কানি হয় ইমানে আকীদায়, হক্কানি হয় হুব্বে রসুলে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? বেশি রাত করবেন না, ভয় নেই। এমনি কাজ বাজের দিন ধান কাটা চলতেছে, বৃষ্টি বাদল মোটামুটি ভালোই, ঠান্ডা মান্ডা পড়ে একবার আল্লাহ পরিবেশ তৈরি করে দিচ্ছে। আজকে খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে ওরা একবারে ফ্যানটাও দিছে। হুজুর মরে যাবে অসুবিধা, তা আজকে ঠান্ডা যেতে বসে তাহলে ফ্যান দিবে। যাই হোক, তারপরেও পরিবেশ মাশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর অনেক বড় দয়া। ও শুকরিয়া আদায় করে শেষ করার সুযোগ। তো সেই ইয়াজুজ মাজুজ খুব মারাত্মক ঈদ। বুঝতে পারতেছেন যে সারা পৃথিবীর পানি খাইয়ে শেষ করে দিবে, মানুষ মাইরিয়ে একবার জমিন পরিষ্কার করে।
উট দুম্বা ঘোড়া গাদা যা আছে খেয়ে দিয়ে শেষ করে দিয়েছে, সাবার করে দিয়ে এক নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণীদের জন্য প্রাচীর নির্মাণ করেছিলেন বাদশা জুলকারনাইন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের আগে থেকে, বহু আগে থেকে বাচ্চা ছিল নমরুদ। তারিখে আসছে, তার বয়স ছিল 1000 বছর। কেউ বলছে 1000 বছর পৃথিবীতে বাসছে, কেউ বলছে 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে ফিটেছে। একসাথে কইলেন আল্লাহু আকবার। কত বছর ধরে ফিটেছে? 400 বছর ধরে আল্লাহ তার জুতা দিয়ে লাঠি দিয়ে ফিটেছে। মশায় তারে কামড়াইছে। কি এক শাস্তি আল্লাহ দিল দুনিয়াতে, দুনিয়াও সুখ নাই। এজন্য আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, সুদ ঘুষ খাইয়া মানুষের ক্ষতি করে দিয়ে, অন্যায় করিয়া যারা সম্পদ রুজি করে রুটি করে, আল্লাহর কসম করে বলতেছে তাদের সুখ নাই। এই কথা কন না কা? কি নাই? সুখ নাই। খোঁজ নিয়ে দেখেন, বাজ্যে খোঁজ নিয়ে দেখেন, সুখ নাই। ফুলা হলো বোতল সার মুড়ি। ফুলা কোন সার মুড়ি? বোতল সারে চিনছেন মদ মদ মদ। ফুলা হয়েছে বোতল সার মুড়ি। বোতল দুইটা টান দিয়ে বাপের বিয়ে ভালো আছেন, হ্যাঁ যাই খোঁজ নিয়ে দেখে শান্তি নেই। মেয়ে চলে গেছে আরেক বেটার লগে, জোয়ান বেটার লগে হাত ধরে ঘুরে, কনসার্টে যায়, বারে যায়, ওই তারপরে যে নাচে যেখানে বারবার অনুযায়ী ড্রিঙ্ক করে। বাপের জিগায় কেডা? আমার গার্ল বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। খারাপ কিছু কইছি ভাই? কুত্তা ফ্রেন্ড। কুত্তার কুত্তি রাস্তা দিয়ে আইছে, ওদের তো কোনো শরীয়ত। ও কাতি মাসও নাই, ও আশ্বিন মাসও। আর আমরা দেশের যুবক যুবতী যেটি বেহাইয়া জিন্সের প্যান্ট পরে কোনটা বেটা কোনটা বেটি চিনা যায় না, এটির সব নাম দিছি কুত্তা ফ্রেন্ড। চলতেছে এই জন্য শান্তি। আল্লাহ যতটুকু রাখছে আমরা সুখে রাখছে। আমাদের বাচ্চারা বেহায়া হয়েছে না, আমাদের সন্তানরা আমাদের অবাধ্য হয়েছে না, আমাদের স্ত্রীরা বেপর্দা হইয়া বেহায়া রাস্তা দিয়ে আড়ে না। কি কথা কর না? ঠিক কিনা? আল্লাহ সুখে রাখছে। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কর, আরো জোরে। হেরা কিতা খায়? যারা 1000 কোটি টাকার মালিক, খায় কি? তার বেগুন কি সোনা দিয়ে বানানো? হেতারও যে বেগুন আমরারও একই বেগুন, হেতারও যে আলু আমরারও সেই, হেতার যে চাল আমরারও সেই চাল, হের যে ওই পটল আমরারও সেই একই পটল, হের যে গরুর গোস্ত গরুর গোস্ত আমরারও একই গরুর গোস্ত, এত যে মহিষের গোস্ত ছাগলের গোস্ত ওই একই গোস্ত। ছাগল কিন্তু এর আবার আলাদা সিস্টেম করে বানায় আছেন আল্লাহ। একই ছাগল একই তরকারি, তারটা একটু 19 আর 20 অথবা 16 20, মানে একটু স্বাদ বেশি, একটু পাঙ্কু সিঙ্কু পাঙ্কু। আমাকে তো একটু কম আছে, সরাসরি ডাইরেক্ট অ্যাকশন দিয়ে আপনার বেডিরা বানায় ফেলে, যাও খাইয়ে চলে যাও। এই তো সামান্য 18-20 লাগিয়া আমি সুদ খাইতে ঘুষ খাইয়া অন্যায় করিয়া অন্যের জমির সম্পদ নষ্ট করিয়া সন্তানের জন্য রাইখে দিয়া আখিরাতের মাঠে এই কঠিন আযাব, কবরে কঠিন শাস্তি, এত বড় বুকা আমরা হইছি না। কি কথা কন না? ঠিক কিনা? এত বড় বুকা আমরা না যে কিয়ামতের ময়দানে কোটি কোটি বছর আল্লাহর সামনে দাঁড়ায় থাকতে হবে হিসাবের জন্য। এত বুকা